أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্য এক অনন্য বার্তা। এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য? কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয় মহামানত কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? কোরআনুল করিম তখন উত্তর দেয় বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুন্দর আছেন এবং উপভোগ করছেন, উদযাপন করছেন মাহে রমজান। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, আজকে দুজন এমন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে দুজন বাংলাদেশের লাল সবুজের এই নামকে বিশ্বের অর্ধ শতাধিক কান্ট্রি, অর্ধ শতাধিক রাষ্ট্রকে পরাজিত করে সৌদি আরবের বুকে উঁচু করেছেন, বাংলাদেশের সুনামকে বৃদ্ধি করেছেন এবং ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বিজয়ী করেছেন। আর কথা নয়, পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৩টি দেশকে পরাজিত করে বাংলাদেশকে যিনি বিজয়ী করেছেন, হাফেজ মোহাম্মদ সাদ শুরাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তার সঙ্গে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সৌভাগ্যবান শিক্ষককে, যার মাধ্যমে একটি সাধারণ ছেলে আন্তর্জাতিক বিশ্বে এক বিস্ময়কর প্রতিভা হয়ে উঠেছে। সঙ্গে আছেন হাফেজ নেসার আহমদ আল নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আমরা অত্যন্ত আনন্দিত, আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। ছাত্র এবং তার শিক্ষক একই সঙ্গে আমরা পেয়েছি। আপনাদের কাছ থেকে আমরা গল্প শুনব কীভাবে আমাদের বাংলাদেশের সন্তানরা পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনছে, বাংলাদেশের সুনামকে বৃদ্ধি করছে, বাংলাদেশের নামকে উঁচু করছে। প্রথমেই নেসার আহমদ নাসির, আপনার কাছে যাব। আমরা যেটা জানি আপনার প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র, বেশ কয়েকজন ছাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা বিজয়ী হয়েছে এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আপনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন, বিজয়ী হয়েছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়েছেন। কিভাবে আসলে এটি সম্ভব হচ্ছে, এটি যদি আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের এই আরব দেশ না হয়ে একটা আজমি দেশ হয়ে পুরা দুনিয়ার আরব দেশের হাফেজদেরকে পরাজিত করে আমাদের এই বাংলাদেশের হাফেজরা মক্কায় ৭৩ দেশকে পরাজিত করে প্রথম স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা এটি দেখছি শুধু সৌদিতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেরা বাংলাদেশের নামকে উঁচু করছে এবং বাংলাদেশকে বিজয় করছে তারা। জি আলহামদুলিল্লাহ, বিশ্বের প্রায় সৌদিতে, মিশরে, দুবাই, আলজেরিয়া, লিবিয়া বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশের হাফেজরা প্রথম স্থান অর্জন করতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমরা আরও উৎসাহ পাই যখন আমাদেরকে ওই দেশের সরকার আমাদেরকে অ্যাওয়ার্ড দেন, আমাদেরকে পুরস্কার দেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন আপনাদেরকে পুরস্কার প্রদান করা হয়, তখন আমরা উৎসাহ পাই। এবং আমাদের বর্তমান সরকার, মাননীয় সরকারের প্রধানমন্ত্রী, উনিও আমাদেরকে পুরস্কৃত করে আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছেন। এরপরে আমাদেরকে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকেও আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে আমরা উৎসাহটা আরও পাইতেছি, আলহামদুলিল্লাহ। এভাবে যদি সবাই এই কোরআনের প্রতি এগিয়ে আসে, আশা করতেছি ইনশাল্লাহ বারবার বাংলাদেশ ইনশাল্লাহ ফার্স্ট হবে। এ পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশিরা বিজয়ী হয়েছেন, বাংলাদেশের সন্তানরা বিজয়ী হয়েছে? সম্ভবত ১০০-র উপর হবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ১০০-র উপরে। কত বছর ধরে এই ধারা, এই আলোকিত ধারা চলছে? আলহামদুলিল্লাহ, এটা সৌদি আরবে হচ্ছে প্রায় ৪০ বছর যাবৎ। এবার চলে যাব সাদ শুরাইন তোমার কাছে। আমরা যেটা জানি যে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তুমি বিজয়ী হয়েছো, তোমার মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি, গোটা বাংলাদেশের সকল মানুষ বিজয়ী হয়েছে। সেদিনের কথা যদি তুমি একটু আমাদেরকে বলো।
জি 2012 সালে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সৌদি আরবে হেরাম শরীফে। সেখানে অংশগ্রহণ করে বিশ্বের প্রায় 73টি দেশ, আরব কান্ট্রিগুলি সহ ইউরোপ এবং প্রায় 73টি দেশের প্রতিযোগিতা ওখানে পার্টিসিপেট করে। এবং তার মধ্যে আমরা অনারবি দেশ, আজমি দেশ হয়ে আলহামদুলিল্লাহ আরব দেশকে পরাজিত করে, যেখানে সৌদি আরব কোরআন নাজিলের দেশ, সেই দেশ সেকেন্ড হয়েছে এবং আমাদের বাংলাদেশ প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের নিজের অর্জনের চাইতে টেনশনটা কাজ করছে যে আমরা দেশের জন্য কাজ করছি। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ আমাদের এই সাফল্যের পিছনে আমার দেশ জয়ী হচ্ছে, মানে গোটা বাংলাদেশের সকল মানুষের দোয়া ছিল। হ্যাঁ, সেটা যে আমি যদি সাফল্য অর্জন করতে পারি, আমার দেশের জয় এখানে। মানে আমি বিজয় হলে আমিই নই, বাংলাদেশ বিজয়, আমার দেশ জয়। এটাই আমরা তোমার কাছ থেকে একটু পড়া শুনতে, যেহেতু তোমার শিক্ষক সঙ্গে আছেন, আমরা আশা করি খুব ভালো পড়বে তুমি আমাদের সামনে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠের সৌন্দর্য আরো বাড়িয়ে দিক। তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীনের আওয়াজ, কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ুক, এটি প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কোরআন আমার ভালোবাসা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন হামদর্দ কোরআন আমার ভালোবাসা। আমরা আলোচনা করছি দুজন বিখ্যাত মানুষের সঙ্গে। একজন যিনি গোটা বিশ্বকে পরাজিত করে, বিশ্বের ৭৩টি দেশকে পরাজিত করে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিজয় করেছেন, সেই বিশ্ববিখ্যাত হাফেজ সাদ সুরাইন, এবং তার সঙ্গে বসা তার সফল শিক্ষক হাফেজ নেসার আহমদ নাসিরি। নাসির ভাই, আপনার কাছে যাব। এসব সূর্য সন্তানরা কীভাবে তৈরি হচ্ছে,
এর গোপন রহস্যটি যদি আপনি আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখে কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে এরকম হাফেজ তৈরি করতেছেন। আসলে সৌদি আরবে যখন ফার্স্ট হয় 2012 সালে বাংলাদেশ থেকে যারা গিয়েছিল 10 পাড়াতে ফার্স্ট এবং 20 পাড়াতেও ফার্স্ট, 30 পাড়াতেও ফার্স্ট, মাশাআল্লাহ। যেটা সৌদি আরবের আব্দুর রহমান সুদাইসি ওনারা বলছিল যে সৌদি আরবের ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন, একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব তিনটাই বাংলাদেশে। বাংলাদেশ। আল্লাহু আকবার। এর পরের বছর আবার আমাদের মাদ্রাসা থেকে আবার 2 জন যা ওখানে, আচ্ছা, একজন ফার্স্ট একজন সেকেন্ড, মাশাআল্লাহ 2012 এবং 2013। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই বড় মেহেরবানি আমাদের উপর, আল্লাহ পাকের মেহেরবানি আছেন এবং আমাদের দেশের মানুষ এবং সরকার সবাই আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করতেছেন, help উৎসাহ দিয়ে করতেছেন, যাচ্ছেন। উৎসাহ দিয়ে যাচ্ছেন, যার কারণে আমরা আরও এখান থেকে উৎসাহ পাই এবং সৌদি আরবের সরকারও আমাদের অনেক উৎসাহ দিয়েছেন। আমাদের দেশের মানুষ আমাদের জন্য দোয়া করছেন, যারা প্রবাসী আছেন ওনারাও আমাদের জন্য দোয়া করছেন, আমাদের পাশে ছিলেন, সবাই আমাদের জন্য দোয়া করছেন। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ কোরআন তেলাওয়াতে পুরো পৃথিবীতে 1 নম্বরে আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামীণ পর্যায়ের অথবা একেবারে তৃণমূল পর্যায়ের যে মাদ্রাসাগুলি আছে, যেখানে বাচ্চারা খুব সাধারণ পরিবেশে লেখাপড়া করে, এরা কি করে এরকম আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন হতে পারে? এদের জন্য আপনার পরামর্শ কি? আসলে আমাদের কাছে যারা আসেন, যে ছেলে ফার্স্ট হয়েছিল 2012-তে, ওর সাথে সাহাদের সাথে অন্ধ ছিল, আচ্ছা, সে নোয়াখালী থেকে আসছিল, সে চোখে দেখে না, জন্মান্ধ। ওই ছেলেকেও আমরা কাছে পাইয়া ওকেও আমরা মানুষ করে দিয়েছি। সারা পৃথিবীর মধ্যে সে ফার্স্ট হাফেজ হিসেবে সৌদি সরকার তাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। আসলে আমাদের কাছে ওইরকম গ্রামের কোন ছেলে যদি আমাদের কাছে আসে, আমরা ওকেও এরকম মানে যথাযথ অনুশীলনের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এবং পরিচালনার মাধ্যমে একজন সাধারণ ছেলেকেও বিশ্বজয়ী হাফেজে কোরআনের মতো গড়ে তোলা সম্ভব, এটি আপনি বলতে যাচ্ছেন? জি, আমরা কিছু মাদ্রাসার কিছু বিভিন্ন কিছু নিয়ম যেগুলি অত্যাধুনিক, যেমন আমরা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াই, এগুলি সফটওয়্যারের মাধ্যমে হরফগুলি মস্ক করাই, যেটা বাংলাদেশে খুব আমার চোখে পড়ে না, এটা আমাদের মাদ্রাসার মধ্যে আছে। আমরা সফটওয়্যারের মাধ্যমে বাচ্চাদেরকে এই আরব দেশের মতো করে পড়াই, ভিন্ন একটা সিস্টেমে পড়াই, যার কারণে স্বল্প সময়ে এরকম ভালো হাফেজ বানানো সম্ভব। আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক এ সকল প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে কি কি বৈশিষ্ট্য বা কি কি গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন? 1 নম্বরে ছাত্রদের মন মানসিকতা, এখলাস এবং দোয়া, কান্নাকাটি এবং উস্তাদের, এই বিষয়টা আসলে সব কিছু নির্ভর করে উস্তাদের উপর, শিক্ষকের উপর। তার কীভাবে সে পড়ান, তার সিস্টেমটা কি, এবং ছাত্রের জন্য সে কী করেন, কী কোরবানি করেন। ছাত্রের জন্য কান্নাকাটি করতে হয়, রাত্রেবেলা সারা রাত পড়াইতে হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, যেটা সে ছাত্রকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার অন্য চিন্তা বাদ দিয়া। মানে একজন সফল ছাত্রের জন্য প্রয়োজন হলো একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে হুজুর বললেন যে কান্নাকাটির বিষয় এবং একটা ছাত্রকে সারা রাত পড়ানোর বিষয়টা, আসলে এটা বাস্তব যে আমি সৌদিতে যাওয়ার আগে ওস্তাদজি রাত 10টা থেকে নিয়ে এশার নামাজ পড়ে আমরা খানা খেয়ে হুজুরকে পড়াশোনা শুরু করেছি। আমি বসে এক চেয়ারে, হুজুর এক চেয়ারে বসে কোরআন শরীফ হাতে, হুজুর পড়া ধরছেন, আমি পড়া শোনাচ্ছি। সেই রাত 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা একাধারে সেই ফজর পর্যন্ত এক উজুতেই আমরা ফজর নামাজ পর্যন্ত আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। বিশেষ করে স্যার তোমাকেও ধন্যবাদ, তোমার সরলতা কণ্ঠে পবিত্র কালাম শুনে বিশ্ববাসীকে তুমি যেভাবে মোহিত করেছো, তেমনিভাবে আমরাও আজকে মোহিত হলাম এবং আমাদের দর্শকরাও মোহিত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিশ্বজয়ী হাফেজে কোরআনের সঙ্গে। স্যার, তোমার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট হাদিয়া, শুভেচ্ছা স্মারক। তুমি আরও বড় হও এবং তোমার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক কোরআনের বাণী এবং বাংলাদেশের সুনাম। নাসির ভাই, আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আরও সূর্য সন্তান গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। সঙ্গে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রূহ আফজা। في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا
ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما